পাল্টুরাম, সবাই বলে জেডিইউ নেতা নীতিশ কুমার, কিন্তু বর্ষিয়ান নেতা তিনি কিন্তু একটা জিনিস বুঝেছিলেন যে ভবিষ্যৎ হচ্ছে বিজেপির সঙ্গে থাকা, সেটাই ভালো হবে। এই জন্যে তিনি জেডিইউ হয়ে এনডিএতে জয়েন করলেন, আর একজন চন্দ্রবাবু নাইডু, দুজনেই। কিন্তু তারা তাড়াহুড়ো করছেন কেন? তারা তো বারবার বলছেন আরে তাড়াতাড়ি করুন, মন্ত্রিসভা তাড়াতাড়ি গঠন করুন। কারণটা কি? এটার অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। এক হতে পারে যে এদের দলের মধ্যেও একটা বিভিন্ন ফোর্স আছে, অনেকেই মন্ত্রিত্ব চাইবেন, অনেকে অনেক রকম সুবিধা চাইবেন। সেই যে সুবিধাবাদী অংশটা খুব দলের মধ্যে সক্রিয় হয়ে উঠছে, ফলে এতে তাদের দল ভেঙে যেতে পারে, তাদের মধ্যে অনেক রকম সংকট তৈরি হতে পারে, এটা তারা ফিল করছেন। সেই জন্যই তারা চাইছেন যে তাড়াতাড়ি গভর্নমেন্টটা ফর্ম করতে পারলে, এই একবার সরকার ফর্ম করলে তখন কিন্তু উল্টো জিনিস হবে, বিরোধীদের মধ্যে ভাঙন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সরকারি গ্রুপটা বাড়বে, ভাঙবে না। কিন্তু দেরি হয়ে গেলে এই সুবিধাবাদরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে। ভাবুন যে আরজেডির তেজস্বী যাদব চাচা নীতিশের সঙ্গে এক ফ্লাইটে গেছেন, সেখানে কী কথা হয়েছে কেউ জানে না। হতে পারে যে আরজেডি হয়তো নীতিশের দলের অনেককে অনেক রকমভাবে প্রভোগ করবে, এই তোমাকে মন্ত্রী করলো না, ওকে মন্ত্রী করছে, তাকে করছে, ইত্যাদি ইত্যাদি। তেলেগু দেশমের ক্ষেত্রে একটু ভয় কম, যেহেতু তারা অ্যাসেম্বলিটাও জিতে নিয়েছে, এবং সেই অ্যাসেম্বলিটা জেতার ফলটা হয়েছে যে সেখানে এককভাবে চন্দ্রবাবু নাইডু রাজ্য সরকার ফর্ম করতে পারবেন না, সেখানে সাপোর্ট লাগবে বিজেপির। তারা ফ্রন্ট করেই লড়েছিলেন এবং দারুণ রেজাল্ট করেছেন সেখানে, বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন। ফলে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে অত চিন্তা নেই, চিন্তা হচ্ছে নীতিশ কুমারকে নিয়ে, এবং নীতিশ কুমার ফিল করছেন যে তার দলের মধ্যে বহু রকম স্বার্থবাদী লোকজন আছে, তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করলেও করতে পারে, ফলে তাড়াহুড়ো করছেন। কিন্তু কিছু করার নেই, আপনার ওথ নিতে হবে, আগে সব এমপিদের ওথ নেওয়া হবে, রাষ্ট্রপতি বা স্পিকার, একটা প্রোটেম স্পিকার তৈরি করতে হবে, এই কাজগুলো রয়ে গেছে। প্রোটেম স্পিকার এদের সব ওথ পাঠ করাবেন, তারপরে রাষ্ট্রপতি এদের তারপরে ডাকবেন সরকার গড়তে। রাষ্ট্রপতি একটা ডেট দিয়েছেন শনিবারে ব্যাপারটা মিটে যাবে। ধরুন আজকে বুধবার, কাল আর মাঝখানে দুটো দিন, এই দুটো দিনে অনেক ওলটপালট হয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। ভারতবর্ষে অনেক কিছুই হতে পারে। এইবার ভোটে যে জিনিসটা দেখা গেল তাতে বলা যায় যে ভারতবর্ষে অনেক কিছু হতে পারে, কখন কি হবে কিছু বলা যায় না। এত দেশ, এত বৈচিত্র্যময় এখানকার মানুষজন, এত কাস্ট, এত ক্রিড, এত ধর্ম, এত বর্ণ, এত বৈষম্য, আবার এত ঐক্য, এ মিলিয়ে সারা পৃথিবীতে এরকম দেশ আর নেই, বিরল দেশ। আবার জনসংখ্যায় এখন সে চীনকেও ছাড়িয়ে গিয়ে সেখানেও সে 1 নম্বরে এসে গেছে। ফলে এই দেশটা নিয়ে সারা পৃথিবী আগ্রহ দেখাবেই। এখানে যেমন শিল্পে উন্নতি হয়েছে, এখানে যেমন নিজে এখন অস্ত্র তৈরি করতে পারে, এখানে বিমান তৈরি করতে পারে, ডিআরডিএর ক্ষমতা বেড়েছে, আমরা চাঁদে পৌঁছে গিয়েছি সবার আগে, মানে আবার সূর্যে যাচ্ছি। এই যে সব মিলিয়ে সারা বিশ্বে একটা ভয়ঙ্কর ফোকাসড রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ। ফলে ভারতবর্ষ নিয়ে সবারই নজর থাকবে। এইবার নেমন্তন্ন কোন কোন দেশ আসেন না এ পর্যন্ত সেটাও দেখার। পার্শ্ববর্তী সমস্ত প্রায় প্রতিবেশীদেরই নেমন্তন্ন করেছেন, পাকিস্তান বাদে। পাকিস্তানের নওয়াজ শরীফের সঙ্গে তার নেই, সে এটা করছে, সে বাদে প্রায় সবাই পেয়ে গেছেন, নেমন্তন্ন পেয়ে গেছেন, তারা আসতে শুরু করেছেন, তাদের ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে দেখা যাক
এর পরবর্তী অবস্থা কী হয়। নমস্কার, আমি মামাটি মানুষের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি। আমাদের ইউটিউবটাকে দয়া করে একটু আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইকস করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আসবো আপনাদের সামনে। নমস্কার।